ম্যাডাম একটু আসতে চালান, ম্যাডাম আসতে চালান। হাতে রুগী, না না ডাক্তার কইছে আমি হাতে রুগী, আমার ব্যারাম হইছে। আমার সব বাড়ি বাড়ি ভেঙে ফেলছে। গরিবের বন্ধু, আপনার মতো অহংকারী বড়লোকের দুশ্মন। ওদের মতো সবাইকে দুর্বল ভাববেন না ম্যাডাম। আমি ইচ্ছে করলে আপনার এই হাত এখন ভেঙে দিতে পারি। জানিস আমি কে? দেখে তো মনে হয় কোন লাট সাহেবের মেয়ে। হ্যাঁ, আমি লাট সাহেবেরই মেয়ে। লাট সাহেবের মেয়ে। এই যে ম্যাডাম, যাচ্ছেন কোথায়? এই গরিব মানুষের যে ক্ষতি করেছেন তার ক্ষতিপূরণ দিয়ে যান। লাট সাহেবের মেয়ে কোনো ক্ষতিপূরণ দেয় না। কিন্তু আজ দিতে হবে, নতুবা আপনাকে পুলিশে দিতে বাধ্য। আমার কাছে এখন কোনো টাকা নেই, বাড়িতে এসো দিয়ে দেবো। না ম্যাডাম, আমি নগদ হিসাবে বিশ্বাস। আমি যদি লাট সাহেবের মেয়ে হয়ে থাকি তাহলে তোকে আমি আমার চাকর বানিয়ে ছাড়বো। দিস ইজ মাই প্রমিস। ঠিক আছে ম্যাডাম, আমার ঠিকানাটা নিয়ে যান। 13B টেকু লেন, যান। ম্যাডাম কেমন আছেন? স্টুপিড, এতক্ষণ কথা ছিল। 3টা লাথি 4টা ঘুষি খাইছি, এরপর আর কোনো কথা নাই। স্টুপিড। ঠিক আছে ঠিক আছে। কি বললেন আম্মা? 13/B ফেকুলেন? হ্যাঁ, যাও, যত টাকা লাগে আমি দেব, কিন্তু ওকে আমার বাড়িতে চাকর বানিয়ে নিয়ে আসবে। টাকা লাগবে না আম্মা, যেভাবেই হোক ওকে আপনার চাকর বানিয়ে নিয়ে আসবো। 100 বার নিয়ে আসবো, আনবো না কেন? আর 10টা না 5টা না, একটা মাত্র আবদার করেছে আমার মেয়ে। মেয়ে? মেয়ে? হ্যাঁ মেয়ে, মানে আমাদের লাট সাহেবের মেয়ে। কি বললে বাবা? লাট সাহেবের বাড়িতে আমাকে কাজ করতে হবে? হ্যাঁ বাবা, আমি একা আর পারছি না, তাই লাট সাহেবের ওখানে তোকে কাজে লাগিয়ে আমি কিছুদিন বিশ্রাম নিতে চাই। কিন্তু বাবা, তুই আমার ছেলে, এখন আমার বয়স হয়েছে, এবার আমাকে বিশ্রাম নিতে দে, আমাকে শান্তি দে। বাবা, সেই সন্তান সন্তানই নয় যে সন্তান বাবাকে শান্তি দিতে পারে না। তোর মুখ থেকে এটা আমি শুনতে চেয়েছিলাম। শোন বাবা, ওই লাট সাহেবের মেয়েটা একটু রাগী, ও যাই করুক না কেন আমার মুখের দিকে তাকিয়ে তোকে কাজ করে যেতে হবে, কারণ আমি লাট সাহেবের কাছে ঋণী, আর সেই ঋণ তুই শোধ করতে পারবি। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। লাট সাহেব, এবার বাপ বেটার খেলা শুরু। সালাম। হ্যালো, কি ব্যাপার? ওকে, আমার ছেলে রাজু। আচ্ছা যা যা, সাহেবকে সালাম কর। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আমার জন্য দোয়া করবেন বাবা। রাজু, মনিপকে বাবা বলে ডাকতে নেই, বলবি স্যার। স্যার বলে ডাকবি, ওনার পায়ের নিচে থাকবি। ইয়ে বাবা, মনিব হোক আর চাকরি হোক, মানুষ কোনোদিন মানুষের পায়ের নিচে থাকতে পারে না। আরে বলে কি, তোর এত বড় সাহস! হারামজাদা! সে কোনো অপরাধ করেনি, বরং সত্য কথা বলেছে। মানুষ কোনোদিন মানুষের পায়ের নিচে থাকতে পারে না। তোমার ছেলের কথা আমি ভীষণ খুশি হয়েছে। এবার বলো, তোমার ছেলেকে কেন নিয়ে এসেছো? লাট সাহেব, আজ থেকে সে এখানে কাজ করবে। আমি একা আর পারতেছি না। আজ থেকে আমার ছেলে লাট সাহেবের বাড়ির চাকর। আচ্ছা আচ্ছা, তা বেশ।
কাজে লাগিয়ে দাও। হ্যাঁ, জি জি। আমি চলি, হ্যাঁ। আসি বাবা। রাজু, ইনি লাট সাহেবের মেয়ে। আজ থেকে তুই ওনার খেদমতগার। সালাম দে। হ্যাঁ, সালাম দে। সালাম। শুধু সালাম না, বল সালাম ম্যাডাম। সালাম ম্যাডাম। আজ থেকে তুমি আমার চাকর, আর চাকর হয়েই তুমি প্রথম অপরাধ করেছো হ্যাঁ? আমার ড্রয়িং রুমে স্যান্ডেল পরে প্রবেশ করে। ভুল হয়ে গেছে আম্মা। এই রাজু, স্যান্ডেল খোল। আরে স্যান্ডেল খোল। হ্যাঁ, বাইরে দেখায়। যা 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 যা। ম্যাডাম আপনার চা। Stupid! ঠিক আছে, যাও, থ্যাংক ইউ। আজ থেকে তোমার এখানে কাজ করতে হবে না। কে কে কি বললেন? ইউ আর ডিসমিস। ডিসমিস? কারণটা কি? বুঝছি 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 রে, কপালে দুঃখ আছে।